লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। এখনের ছেলেরা তো এই গজল শুনতে চায় না, এরা জেমসের গান, ব্যান্ডের গান, হিন্দি গান, ভারতী বাংলা গান শুনে। কথা কোন ঠিক কিনা? পোলাপান গান শুনে আমাকে তুমি বাঁচাতে পারো, আবার পারো তুমি মারতে। জীবনে মানুষ কত কিছু চায়, মগায় চায় মুগির। আছে কি নাই? এই বলে বাঁচাইতে পারে। হায়াত মুদ বাঁচানোর মালিক কে? আরে তুমি আমার বাঁচাইতে পারো। তুমি যদি 19-20 করো তাহলে আমি মরে যাবো গা। আবার এরকম একদল আছে মরো। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়েরা আমাদের দেশে আছে, বিশেষ করে শহরে আছে, গ্রামও আছে। মেয়েরা প্যান্ট শার্ট পরে, আছে কি নাই? স্কিন টাইট প্যান্ট পরে। এখন বর্তমান অনেক মেয়েরা আছে ওড়নাও ব্যবহার করে না, গলায় ওড়নাও নাই। ঠিক কিনা? এখন এরকম আছে কি নাই? আচ্ছা বলেন, এই মেয়েগুলো কি ইন্ডিয়ার মাইয়া না বাংলাদেশের মেয়ে? বাংলাদেশের। ভারত থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই। তাইলে যে বাবা এই মেয়েটাকে পোশাক কিনে দিল, এই পোশাক জিন ফরি কিনা দেয় নাই, দেও দরব কিনা দেয় নাই, কোনো আসমান থেকে ফেরেশতারা কিনা দেয় নাই। এই পোশাক কিনে দিয়েছে বড় ভাই অথবা দুলা ভাই অথবা বাবা অথবা কোনো গার্জিয়ান। যেরকম ঠিক কিনা? আপনি যে আপনার মেয়েটাকে স্কিন টাইট প্যান্ট কিনে দিলেন, প্যান্ট শার্ট কিনে দিলেন, সে যে রাস্তায় হাঁটে, সিএনজি ড্রাইভার দেখে, অটোর ড্রাইভার দেখে, দোকানদারে দেখে, কত মানুষ দেখে, সে লিপস্টিক দিয়ে যায়, কত রকম চুল ছেড়ে, কত রং রং করে রাস্তায় বের হলো। বাবা আপনি কি ললিপপ খান? ললিপপ খান? মনে রাখবেন আপনার মেয়েটা বেপরদায় বের হওয়ার কারণে কবরে কিছু ফিডা আপনার কপালও আছে। যেরকম ঠিক কিনা? ললিপপ খান আপনার মেয়েটা প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়। কই একটা বীরের ছেলে, একটা ইমাম সাহেবের ছেলে তো বোরকা ছাড়া তার মেয়েটা ঘর থেকে বাইর হয় না, এ সাহস করতে পারে না। যেরকম ঠিক কিনা? আপনার মেয়েটা কেন পারে? তাহলে বোঝা গেল আপনি ফার্স্ট দামের ললিপপ খান, আপনি দুর্বল। আপনার মেয়েকে, আমরা কি আমাদের মেয়েকে ভালোবাসি না? আমাদের সন্তানকে ভালোবাসি না? ভালোবাসা বলতে এই নয় যে আমি আমার মেয়েকে প্রশ্রয় দিয়া প্যান্ট শার্ট কিনে দিব, সে পয়লা বৈশাখে যাবে, সে বিভিন্ন হ্যাপি বার্থডে করবে, সে বিভিন্ন নাচানাচি করবে। মনে রাখবেন এক সময় এই মেয়েটা, এই ছেলেটাই বাবার গলায় ছুরি লাগায়। যেরকম ঠিক কিনা? Sunnah of Madina, the Islamic YouTube channel. রাতের দিনে বিল্ডিং এর দরজা বন্ধ করে রাতের 2টা বাজে তুমি বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, নিজের স্ত্রীকে রাইকা কার সাথে ভিডিও কলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলো, কেউ দেখে না, কেউ শোনে না। আল্লাহকে ফাঁকি দেওয়ার, ধোঁকা দেওয়ার সুযোগ কারো নাই। যেরকম ঠিক কিনা? আমাদের গুনার খবর কে জানে? নেতা মনে করে আমি পার পেয়ে গেছি, আমার কথা ওসি চলে। নেতা মনে করে আমার ক্ষমতা আছে, লাঠি আছে, অস্ত্র আছে। নেতা মনে করে আমার ক্ষমতার চেয়ার আছে। কিন্তু এতে পড়বে যারাই আল্লাহর সাথে বেয়াদবি করেছে, যারাই যুগ যুগ ধরে আল্লাহওয়ালাদের সাথে, আলেমদের সাথে মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের কারো অস্তিত্ব নাই। বেঈমান কাফের হইয়া, বেয়াদবি হইয়া এ দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেরকম ঠিক কিনা? নেতা সাবধান, নেতা হও আল্লাহর জন্য। আপনি যা করবেন আল্লাহ রাসূলের জন্য করবেন, তাহলে আপনার ইহকাল পরকাল শান্তি আর শান্তি। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা তো সামান্য একটু ক্ষমতা পাইলে কার মাথায় বাড়ি দিব, কারে আঘাত করুন। আপনি মামলা পড়ছেন, আপনার কত জায়গায় যে টাকা দেওয়া লাগে, এরকম লোক বাটফার আছে কি নাই? আহা, মানুষ বুঝা যায় না।
মানুষ যে কত নিকৃষ্ট মানুষের ভিতরে আছে। সাদা জুব্বা আছে, খুব সুন্দর দাঁড়িয়ে আছে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, এরকম নামাজিও আমাদের বাংলাদেশে আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? কি কথা বলতে আপনি ভয় পান নাকি? আমাদের বাংলাদেশে নামাজি, সুদখোর, ঘুষখোর আছে কি নাই? অথচ স্পষ্ট দলিল, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সলিহাত, নামাজ, জিকির, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, দাড়ি, জুব্বা, পাগড়ি আপনার কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল। প্রথম শর্ত কি? হালাল। যদি আপনি সুদ খান আর ঘুষ খান তাইলে আপনার ইবাদত কবুল হবে না। আমি বলি না, আমার ভাইজান বলে না, হ্যাঁ, আমাদের স্যারের ছোট ভাই পীরে কামেল আল্লামা মাওলানা শফিকুল ইসলাম সাহেবের কথা না, এ কথা কার? আরো জোরে বলেন, এ কথা কার? হালাল খাইতে হইব, হালাল খাওয়া ইবাদত কবুলের প্রথম শর্ত, এ কথা কার? আল্লাহর। আমার ভাইয়েরা, আর ভূমিকায় যেতে চাই না। বন্ধু শুনি, সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এর আলোকে কয়েকটি কথা, তবে মনে রাখবেন বাবা, কার কখন কোন কথা হেদায়েত হয় বলা যায় না। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদার, তোমরা আমার কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো সালাত। আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে দুই জিনিসের মাধ্যমে। জোরে বলেন, কয় জিনিস? একটু কথা বলতে হবে, কয় জিনিস? এক নম্বরে ধৈর্য, বলেন এক নম্বরে কি? ধৈর্য। দ্বিতীয় নম্বর হলো সালাত, মানে নামাজ। এ কথা কার? জবান খুলে বলেন, এ কথা কার? আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের আকর্ষণ, এইমাত্র সে ঘোষণা দিয়েছে যে নাজমুল সাকিব সাহেব ঢাকা থেকে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওনার জন্য একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। নাজমুল সাকিব সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো সবুর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় নম্বর হলো সালাত। তুমি মনে রাখবেন, কখন কার কোন কথায় হেদায়েত হয় বলা যায় না। আচ্ছা বলেন, আপনার আবু জাহেলের নাম শুনছেন কিনা? হ্যাঁ, কি ভালো মানুষ না খারাপ মানুষ? কেমন খারাপ? যার বাড়িতে, আবু জাহেলের বাড়িতে 6000 পায়খানা আছে। কয় হাজার? 6000। হাদিসে বেড়ে গেলে বাথরুম করে। খুব নিকৃষ্ট লোক, বাজে লোক, বেয়াদব ছিল, নবীকে অনেক কষ্ট দিয়েছে। নাম হলো আবু জাহেল। নাম কি? এটা তার কুনিয়ত নাম, তার আসল নাম হলো আবুল হেকাম। আমার ভাইরা, এই আবু জাহেল নবীজি অনেক দাওয়াত দিয়েছেন, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু ওনার বড় ছেলে নাম হলো ইকরামা। নাম কি? আহা, কথা বলছে না। নাম কি? কথা বলে একটু ভালো লাগে, এটা একটা ক্লাসের মতন। আপনার আমার সুপরিচিত মুসল্লি লোক, শ্রোতা, মহব্বতে বলেন, ওনার ছেলের নাম কি? ইকরামা। একটু ওয়াজ বাড়িতে নিয়েন। আমরা তো ওয়াজ বাড়িতে নিই না, আমরা কানের মজায় ওয়াজ শুনি, দিলের মজায় না। এই জন্য কারে কণ্ঠ সুন্দর, বক্তারা আর আড়াই লাইছে রে। কিন্তু ওয়াজটা কি করছে যদি জিঙ্গায়, আচ্ছা কি ওয়াজটা হইন নাইছো, ইয়ার বাপ কইতাম না দাও। খালি ওয়াজটা সুন্দর, সুরটা বালা, ঠিক কিনা কর? দিলের মজায় কথা শুনতে হবে, কানের মজায় না। হেদায়েতের মালিক কে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির। অনেকে বলে, হুজুর এত বক্তা, এত পিসাব, এত আলেম, মানুষ তো তেমন হেদায়েত হচ্ছে না। কে বলছে আপনাকে? এই মসজিদ, মাদ্রাসা, মাহফিল না হইলে মানুষগুলো আরো খারাপ হয়ে যাইতো। যেরকম ঠিক কিনা? এখনো আলেমেরা রাস্তায় হুঙ্কার দেয় বিদায়ী নাস্তিক, মুরতাদ, তাসলিমা নাসরিনের মতন বেয়াদব মহিলারা ওড়না পরে রাস্তায় বের হইতে হয়, না হইলে তারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হইয়া সাহস দেখাইতো। আলেম বাপ ইমানদাররা সঠিক মুসলমান এখনো আছে বিদায়ী
বাংলাদেশে মাথা চারা দিতে পারে না, পারে না। যেরকম ঠিক কিনা? তবে দত্তকণ্ঠে একটি কথা বলতে চাই, সেটা হলো আলেমরা কখনো অভদ্র না, ভদ্র। কিন্তু আলেমরা কখনো আল্লাহ রাসূলের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলে না, যারা হক্কানি আলেম। যেরকম ঠিক কিনা? আর যারা সরকারি আলেম আর দরকারি আলেম, এরে হয়তোবা ছাড় দিয়ে কথা বলে। যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, পরকালকে বিশ্বাস করে, যারা কবরকে ভয় করে, তারা কখনো কোনো নেতাকে তোষামত করে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব খেয়াল। সেজন্য মনে রাখতে হবে, অনেক যুবকেরা আসছো, যুবকদের ভূমিকা আছে। আমাদের যুবক সে যে তোমাদেরকে অনেক ভালোবাসে, সে অনেক অ্যাক্টিভ, অনেক দায়িত্ব পালন করে। হ্যাঁ, সুতরাং যুবক যদি এগিয়ে আসে, এই যে আজকে অনেক ভলেন্টিয়ার ভাইদেরকে দেখলাম বেশ লাগায়া দায়িত্ব পালন করছে। কেউ খাওয়াচ্ছে, কেউ বসাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বিভিন্নভাবে তদারকি করছে, কেউ বাজার মনিটরিং করছে, কেউ মানুষদের সেবা করছে। এই যে একটা আন্তরিকতা, প্রত্যেক কদমে আপনার আমল নামায় নেক লেখা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের নাম গভীর মনোযোগ। আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার ভাইয়েরা, কিন্তু অষ্টম হিজরিতে নবী আমার যখন মক্কা বিজয় করলেন, ওনার ছেলে ইকরামা নবীজির বয়ে দেশ ছেড়ে পালাইয়া গেছে। আমাদের দেশে অনেক পলাতক নেতা আছে কি নাই? যারা বড় বড় কথা বলতো, আলেমদেরকে গুলি করত, যুবকের গুলি করত, গরম পানি মাথায় ঢেলে দিত। আজকে এরকম নেতাদের অস্তিত্ব নাই। যেরকম ঠিক কিনা? এ বন্ধু শোনে, আমার বেড়া আবু জাহেলের ছেলে ইকরামা অনেক অপরাধ করেছে, অনেক কষ্ট দিয়েছে নবীকে। আমার ভাইয়েরা, এরপরে একটা পর্যায়ে, অনেক লম্বা কথা, এরপরে একটা পর্যায়ে উনি সহ ওনার স্ত্রী সহ কালিমা পইরা মুসলমান হয়েছে। আরো যখন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছেন নবীজি 17 জন পুরুষ আর 17 জন মহিলা বলেছে, এদেরকে যেখানে পাবে ধরে নিয়ে আসবা। এরা অনেক জ্বালাইছে। এর মধ্যে লিস্টির ভিতরে ছিল ইকরামা, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু একটা পর্যায়ে তারা যখন সিলিন্ডার করলেন, হিন্দা গোমরা দিয়া নবীজির কাছে আসছে। আমার নবীকে, আবু বকর, এই যে মহিলাটা লম্বা গোমরা দিয়ে আসছে, কে এটা? হুজুর, এটা সাধারণ মহিলা না, এই মহিলার নাম শুনলে আপনার চোখে পানি আসবে। এই মহিলাকে, আরে আবু বকর, এই মহিলাটা কোন মহিলা? হুজুর, এই মহিলা হইল আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে ওর বুকটা চিরা, কলিজাটা চাবায়া খাইছে, এবং কি আপনার চাচার নাক কান কাইটা গলার মালা মালাইছে। এই মহিলা আপনার চাচার হত্যাকারী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরে, এই মহিলারে যখন ধরে নিয়ে আসলেন, উনি স্বইচ্ছায় এসেছেন। এসা বলে, রহমাতুল্লিল আলামিন, এগো মায়ার নবী, এগো দয়ার নবী, দয়া কইরা আপনি আমারে মুসলমান বানাইয়া দেন, কালিমা পড়াই দেন। জীবনে অনেক ভুল করেছি, অনেক ক্ষমা করেছি। নবী আমার চোখের পানি ছেড়ে বলে, রে হিন্দা, আমার চাচার কলিজা চাবাইয়া তুমি খাইছ, আমার মনে বড় কষ্ট। যাও, এরপরে যেহেতু ভুল স্বীকার করেছ, সিলিন্ডার করেছ, কালিমা পড়বা বলেছ, আসো কালিমা পড়াই দেয়। আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে মহিলা। এবার হিন্দান চোখের পানি ছেড়ে কান্দে, আর কোন নবী গো, ও গো মায়ার নবী, ও দয়ার নবী, উম্মতের কান্নার, রহমতের ভান্ডার, আমার
অতীতের গুনাহ মাফ হয়েছেনি, আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। মায়ের নবী, আমি 20,000 মহিলাদের পতিতালয়ের নেতৃত্ব দিতাম, আমার মতো নিকৃষ্ট মহিলা আর নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, ইন্দা কালিমা পড়ার কারণে অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া এই মুহূর্তে তোমারে মাসুম বানাই দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। ক্ষমার চোখে দেখে। এর পিছনেই ইকরামার ছেলে আবু জাহেলের পুত্রবধূ বর্ষা, উনিকে হুজুর এটা ইকরামার স্ত্রী, ওই যে নেতা আবু জাহেল আছে না, এর ফুতের বউ। আপনি কি চান? হুজুর আমি আসছি আমারও কালিমা পড়ান। আমার নবী কালিমা পড়াই দিলেন, মুসলমান হইয়া এবার ইকরামার স্ত্রী বিলায়া বিলায়া কান্দে। আমার নবী বলে, আপনার মনে কি কষ্ট, কেন কান্দেন, কি অপরাধ? হুজুর আমি কান্দি, আজকে কয়েকদিন যাবত আমার স্বামী ঘরে নাই, আমার স্বামীরে দেখি না। আমার স্বামীর নাম হলো ইকরামা, আমার শ্বশুরের নাম হলো আবু জাহেল, যিনি দুনিয়াতে এখন নাই, বদরের যুদ্ধে মারা গেছে। হুজুর দয়ার নবী গো, আপনি কইলেন দয়ার সাগর, আপনি কইলেন মায়ার সাগর, দয়া কইরা আপনি ঘোষণা দিয়েছিলেন আমার স্বামীরে যেখানে পাবে ওইখান থেকে যেন দইরা নিয়ে আসে। আপনি যদি প্রতিশোধ নেন নিতে পারেন, কোনো আপত্তি নাই, তবে আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি যদি দয়া কইরা আমার স্বামীরে মাফ কইরা দেন আমি বড় খুশি হব। সুবহানাল্লাহ। আমার নবী কয়, দরখাস্ত মঞ্জুর, যাও তোমার স্বামীরও আমি মাফ করে দিলাম। হুজুর যদি অনুমতি দেন, আমার স্বামী এলাকায় নাই, দেশ ছেড়ে পালায়ে গেছে, ইয়ামেন আশ্রয় নিয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি ওনারে বাড়িতে আনতে চাই, আপনার কদম মুবারক আনতে চাই, ওনাকেও আপনার সাথে দেখা করাতে চাই, হুজুর ওনাকেও আপনার সাথে কালিমা পড়াইতে চাই। আমার নবী বলে, ইকরামার স্ত্রীরা তোমারও মাফ করে দিলাম, তোমার স্বামী ইকরামারও মাফ করে দিলাম, খবর দাও, জানায়া দাও, বলে দাও যে রহমাতুল্লিল আলামিন আবু জাহেলের ছেলেরও মাফ করে দিছে। আরো ধরে বলবেন না? আর আমরা এক ভাই আরেক ভাইরে মাফ করি না, আছে কি নাই? আয় হায়, এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দেয়। আয় আমরা এমন আছি, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব এমন আছে, ঘরের ভিতরে অনেক দ্বন্দ্ব। ক্ষমা করবেন, মানুষকে ভালোবাসবেন, ক্ষমার চোখে দেখবেন, তাইলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন, বড় বক্তার বড় আলেম হইলে ওলি না, ওই ব্যক্তি ওলি, ওই ব্যক্তি মঞ্জিলে মাকসুদে যাবে যেই ব্যক্তির ভিতরে ভদ্রতা আছে, নম্রতা আছে, তাকওয়া আছে, আমল আছে, যার ভিতরে ক্ষমা আছে। যেরকম না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ক্ষমা করে, কি করে? ক্ষমা করে। ক্ষমা সবাই করতে পারে না, ক্ষমা করে দিবেন। আমার নবীজি আহা কত জ্বালাইছে, কত কষ্ট দিয়েছে। নবীরে তায়েফের ময়দানে একবার দুইবার না তিনবার বেহুশ হয়েছে। জিবরাইল কয়, হুজুর অনুমতি দেন পুরা তায়েফটা উল্টাইয়ে দেই। আমার নবী কয়, না, আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে ঠেয়াটা হইরা মরস না কে? আর অনেক স্ত্রীরা আছে দেখবেন, আমি দেখা তোমার সংসারটা করে গেলাম, অন্য মহিলারা একদিনও করতো না, আছে কি নাই? আহা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক মা বোনেরা আলোচনা শুনছেন, মনে রাখবেন যে অনেক মা বোনেরা আছে, যে আপনারা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, আছে কি নাই? স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, এরকম অনেক দ্বন্দ্ব আমাদের সমাজে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই ঘরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিলেমিশে আছে, যেই ঘরের ভিতরে মিল মহব্বত আছে, যেই ঘরের ভিতরে নামাজ আছে, পর্দা আছে, হালাল আছে, যে ঘরের ভিতরে মহব্বত আছে, ওই ঘরটা আল্লাহর রহমতে ভরপুর থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবকদের একটি বারবার তথ্য আসছে, হুজুর একটি গজল কোন, অনেকক্ষণ কথা বলেছেন, একটু মহব্বতে। মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। মাটির পুতুলা বানাই সঞ্চারিলি রূপ, ওরে আদমের কলবে আওয়াজ আল্লাহু
আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। যেরকম মারহাবা। আমার ভাইয়েরা, এখনের ছেলেরা তো এই গজল শুনতে চায় না, এরা জেমসের গান, ব্যান্ডের গান, হিন্দি গান, ভারতী বাংলা গান শোনে। কথা কোন ঠিক কিনা? পোলাপান গান শুনে, আমাকে তুমি বাঁচাতে পারো আবার পারো তুমি মারতে, জীবনে মানুষ কত কিছু চায়, মগায় চায় মুগির। আছে কি নাই? এই বলে বাঁচাইতে পারে। হায়াত মুদ বাঁচানোর মালিক কে? আরে তুমি আমার বাঁচাইতে পারো। তুমি যদি 19-20 করো তাহলে আমি মরে যাবো গা। আবার এরকম একদল আছে মরো। কথা কোন ঠিক কিনা? ইসলামের জন্য তুমি বড়, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে বড়, আলেমদের পক্ষে থেকে কথা বলে বড়। মনে রাখবা, হাসর মিজান ফুলসেরাতে কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কোন ঠিক কিনা? তুমি বান্ধবীর জন্য ক্যারি ট্যাবলেট খাইলা, ফাঁসি দিলা, মল্লা, হ্যাঁ, কোনো তোমার কবরে কাজে আসবে না। আসবে যদি তুমি আল্লাহ রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে জীবনকে উৎসর্গ করতা। আমার ভাইয়েরা, এই জন্য আজ দেখবেন, অনেক সময় লক্ষ্য করবেন, অনেক ছেলে মেয়েরা আমাদের দেশে আছে, বিশেষ করে শহরে আছে, গ্রামও আছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে। আছে কি নাই? স্কিন টাইট প্যান্ট পরে। এখন বর্তমান অনেক মেয়েরা আছে ওড়নাও ব্যবহার করে না, গলায় ওড়নাও নাই। ঠিক কিনা? এখন এরকম আছে কি নাই? আচ্ছা বলেন, এই মেয়েগুলো কি ইন্ডিয়ার মাইয়া না বাংলাদেশের মেয়ে? বাংলাদেশের। ভারত থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই। তাইলে যে বাবা এই মেয়েটাকে পোশাক কিনে দিল, এই পোশাক জিন ফরি কিনা দেয় নাই, দেওদানব কিনা দেয় নাই, কোনো আসমান থেকে ফেরেশতারা কিনা দেয় নাই। এই পোশাক কিনে দিয়েছে বড় ভাই অথবা দুলা ভাই অথবা বাবা অথবা কোনো গার্জিয়ান। যেরকম ঠিক কিনা? আপনি যে আপনার মেয়েটাকে স্কিন টাইট প্যান্ট কিনে দিলেন, প্যান্ট শার্ট কিনে দিলেন, সে যে রাস্তায় হাঁটে, সিএনজি ড্রাইভার দেখে, অটো ড্রাইভার দেখে, দোকানদারে দেখে, কত মানুষ দেখে, সে লিপস্টিক দিয়ে যায়, কত রকম চুল ছেড়ে, কত রং রং করে রাস্তায় বের হলো। বাবা, আপনি কি ললিপপ খান? ললিপপ খান? মনে রাখবেন, আপনার মেয়েটা বেপরদায় বের হওয়ার কারণে কবরে কিছু ফিডা আপনার কপালও আছে। যেরকম ঠিক কিনা? ললিপপ খান আপনি? আপনার মেয়েটা প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, কই একটা পীরের ছেলে, একটা ইমাম সাহেবের ছেলে তো বোরকা ছাড়া তার মেয়েটা ঘর থেকে বাইর হয় না, এ সাহস করতে পারে না। যেরকম ঠিক কিনা? আপনার মেয়েটা কেন পারে? তাহলে বোঝা গেল আপনি ফার্স্ট দামের ললিপপ খান, আপনি দুর্বল। আপনার মেয়েকে, আমরা কি আমাদের মেয়েকে ভালোবাসি না? আমাদের সন্তানকে ভালোবাসি না? ভালোবাসা বলতে এই নয় যে আমি আমার মেয়েকে প্রশ্রয় দিয়া প্যান্ট শার্ট কিনে দিব, সে পয়লা বৈশাখে যাবে, সে বিভিন্ন হ্যাপি বার্থডে করবে, সে বিভিন্ন নাচানাচি করবে। মনে রাখবেন, এক সময় এই মেয়েটা, এই ছেলেটাই বাবার গলায় ছুরি লাগায়। যেরকম ঠিক কিনা? মিডিয়া ব্যক্তিত্ব সকলে জানেন, একজন মাদ্রাসার হুজুরের ছেলে, উনি বক্তা, নুমানি হুজুর বলে, ওনার ছেলে দাখিলে পড়ে অথবা ইন্টারে পড়ে, বাবায় গেমস খেলতে দেয় নাই, মোবাইলে আসক্ত ছেলেটা। সে তার বাবাকে, খবরে এসেছে, বিভিন্ন চ্যানেলে এসেছে, সেই ছবি স্টাইলে বাবারে মেরে ফেলেছে। বাবা তার পায়ে ধরছিল, এরপরে বাপের ছাড়ে নাই। তার কারণ, সে আলেম হোক, সে পিসাব হোক, আর সাধারণ লোক হোক না কেন, যদি আপনার ছেলেটাকে মোবাইলে আপনি আসক্ত করেন, এই ছেলেটাকে কন্ট্রোল করা বড় কষ্ট। যেরকম ঠিক কিনা? মোবাইলে, এই মোবাইলে যে কত কিছু আছে, কত কিছু আছে। আয় হায়, আপনি একটু সিয়াসিতের হাদিস পাবেন, আপনি তাফসির পাবেন। এই মোবাইলে এমন কোনো অর্থ উলঙ্গ ছবি নাই, নাটক নাই, এমন কোনো খারাপ জিনিস নাই এই মোবাইলে নাই। এই মোবাইলে তাফসির আছে, হাদিস আছে, এই মোবাইলের ভিতরে আবার অর্থ উলঙ্গ ল্যাংটা ছবি আছে। যেরকম ঠিক কিনা? এই যুবক, তুমি কোনটা নিবা? কোনটার পক্ষে থাকবা? কোনটা গ্রহণ করবা? এই মোবাইলে তোমাকে একজন হক্কানি আলেম বানাইতে পারে, এই মোবাইলে তোমাকে একজন জ্ঞানী বানাইতে পারে, আবার এই মোবাইলে তোমার চরিত্র নষ্ট করে গুনাহ করতে করতে তোমাকে পাপের দিকে ধাবিত করে বেঈমান করতে পারে। যেরকম ঠিক কিনা? কষ্ট পাচ্ছে না আমার কথা? কথা কি বাস্তব না অবাস্তব? আর এই কথাগুলো কইলেই বক্তারা, ফির সাহেবেরা, হুজুররা, একদল লোকের অ্যালার্জি লাগে। ঠিক কিনা? কন
আমার ভাইয়েরা এটা মোহাব্বতে বলেন বালাগালৌলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। অনেকে আছে বুঝে না, বোঝার চেষ্টা করে না। এই যে কিছুক্ষণ আগে অর্ধেক ছিল অথবা 2 ভাগ লোক ছিল, অনেক লোক আসছেন, অনুরোধ করছি ভালোভাবে বুঝাই বলছি, দোকান সাইরা ঘর বাড়ি সাইরা চার আড্ডা সাইরা মাহফিলে বসছেন, এতে কি লাভ হইছে না লস হইছে? আল্লাহ খুশি হইছে না বেজার হইছে? এতে কি গুনাহ হচ্ছে না গুনাহ মাফ হইতেছে? আমার বেড়া গভীর মনোযোগ বাবাজিরা আমার। এই জন্য কখন কার কথায় হেদায়েত আসে বলা যায় না, একটা কথায় দিলে পরিবর্তন আসতে পারে। তার এক্সাম্পল, এই আমার ভাইরা বাদশাহ, বলকের বাদশাহ ছাদের উপরে কি যেন আওয়াজ করে কথা বলে, উনি দোতলায় বসলেন। কে ছাদের উপরে? কে? দেখে একজন ব্যক্তি, ভাই ছাদের উপরে কি করেন? কারে তালাশ করেন? গোরা তালাশ করি। বাদশাহ বলতেছে ছাদের উপরে কোনোদিন গোরা পাওয়া যায় না। তখন ওই লোক বলল, বাদশাহ ছাদের উপরে যেভাবে গোরা পাওয়া যায় না, বিছানায় ঘুমায়া, ফুলের বিছনায় ঘুমায়া, আরামের বিছনায় ঘুমায়ও কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। এক কথা, তার নাম হলো বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। এক কথায় বাদশাহ ছেড়ে দিস। এরে উজির, উজির রে, ল বাদশাহী লাগতো না, এই ফুলের বিছনায় নাকি আল্লাহ পাওয়া যায় না, ল দিয়া গেলাম। উনি চলে গেলেন। 2 বছর পরে প্রজাদের সাথে দেখা হলো। বাদশাহ মহারাজ, আপনি বাদশাহী ছেড়ে দিয়া চলে আসলেন, বলেন ব্যাপার কি, কি পাইলেন? বাদশাহী ছেড়ে দিয়ে আপনার কি ঘটনা ঘটলো দেখতে চাও? উনি সালা, কিন্তু সালা আমার ভাইয়েরা সালা দিয়া উনি সালা সিলাই করতেছে, সুই দিয়া উনি সুইটা নদীত ফালাই দিছে। হ্যাঁ উজিরেরা, পারবে? আমি যে সুইটা পালাই দিয়েছি পানিতে আনতে পারবা? সম্ভব না, এই নদী থেকে একটা সুই বার করা বড় মুশকিল। যেরকম ঠিক কিনা? ঠিক আছে, আমি বার করতেছি। এই মাছেরা, আমার সুইটা নিয়ে আসো। প্রত্যেক মাছেরা একটা করে স্বর্ণের সুই ইব্রাহিম আদমের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, ভাগ্য কই সোয়ালে যেরকম সুবহানাল্লাহ। কি সুই? স্বর্ণের। কিসের সুই? স্বর্ণের। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ, এটা না, এটা আমার সুই না, আমি দুনিয়ার স্বর্ণ চাই না, বাসাই লাত্তি দিয়ে ফেলাই দিয়ে আসছি। আমি যেটা দিয়া সালা সিলাই ওই সুইটা দাও। আর একটা মাছ ওই সুইটা বাইর করে দিয়েছে। শোনো, আমি বাসাই সাইরা দিয়া এখন আমি মাছে আমার কথা শোনে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, এক কথা পরিবর্তন। ওনার মেয়ে মারা গেছে, কয়েকদিন পরে উনি স্বপ্নে দেখতেছেন ওনার মেয়েটাকে, আব্বা আব্বা, ও বাবা, কখন আপনার ঘুম ভাঙবো? আপনি কি বুঝেন না? খেয়াল করেন না? বাবার আগে আপনার মেয়েরে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। আপনি কি বুঝেন না? মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। বাবার আগেও ছেলে মারা যায়, ঠিক কিনা বলেন? মৃত্যুর কোনো বয়স আছে? এই জন্য বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার ভাইরা, মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠা মেয়ের কথাটা দিলের মধ্যে লাগছে। এক কথা জীবন পরিবর্তন। ওই দিন থেকে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই। আরো যেরকম সুবহানাল্লাহ। ওই দিন থেকে আর কোনোদিন তাহাজ্জুদ কায়জা করে নাই। বনি ইসরাইলের একজন যুবক ছিল, দেখেন এক কথায় কখনকার দিলে পরিবর্তন হয়ে যায়। আমরা তো কণ্ঠের মজায় ওয়াজ শুনি, দিলের মজায় না।
এই জন্য কিফির নামে এক ব্যক্তি ছিল, বনি ইসরাইলের এক যুবক, অনেক জিনা করত, লক্ষ লক্ষ টাকা সুন্দরী মেয়েদের পিছনে খরচ করে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আছে কি নেই? অনেক ছেলেরা, অমুক যুবকেরা, হ্যাঁ, বিকাশে বান্ধবীরে টিয়া বাড়ায়। কারে টিয়া বাড়ায়? বান্ধবীরে টিয়া বাড়ায়। আছে কি নাই? মাই কইলে টিয়া দেয় না, বইনে কইলে টিয়া দেয় না, কিন্তু বান্ধবী কইলে তো টিয়া দিয়ে লায়। এরকম মগা বাংলাদেশে আসেনি? যুবক আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবক একটা মেয়েকে অনেক টাকার বিনিময়ে রাতে ঘরে ঢুকাইছে। যখন তিনি রাতের 12টা 1টার দিকে মেয়েটার কাছে যাবে খারাপ কাজ করার জন্য, জিনা করার জন্য, মেয়েটা কোনটা দিয়া বিনয়া বিনয় খাটতেছে। বলতেছেন ব্যাপার কি? টাকা তো কম দেই নাই। এ মেয়ে তুমি কেন কান্দো? আমি কম টাকা দিয়ে কখনো কোনো মেয়ে কানি না। শোনো এ যুবক, আমি টাকার জন্য কান্দি না। আমি জীবনে কোনো দিন জিনা করি নাই, কোনো পরপুরুষ আমার স্পর্শ করতে পারে নাই। আজকে আমি অভাবের তাড়নায় বড় কষ্ট কইরা না পারতে আমি এসেছি তোমার কাছে টাকার বিনিময়ে তোমার সাথে আমি মিলামেশ করার জন্য, জিনা করার জন্য। তবে শোনো, আমি রাতের বেলা তোমার সাথে জিনা করব, খারাপ কাজ করব, কেউ দেখবে না। জিনা করে যখন আমি বের হইয়া বাড়িতে যাব, তখন আমি আমার আল্লাহরে আমার মুখটা কেমনে দেখাইব? আল্লাহু আকবার কোন। আমি তো তোমার সাথে জিনা করে যাবো, টাকার বিনিময়ে টাকা নিয়ে যাবো, কিন্তু আমার এই মুখটা, আমার এই দেহটা আমার আল্লাহর কেমনে দেখাবো? কারণ আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান। যেরকম ঠিক কিনা? তখন এই যুবক চোখের পানি ছিঁড়ে বলতেছেন, আপনি একদিন জিনা করবেন টাকার বিনিময়ে এত কান্না কাঁদতেছেন, অথচ আমার জীবনে কত মেয়ের সাথে আমার দিন কেটেছে। বল, আপনি আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন। যান, আপনাকে টাকাও দিলাম, আপনার ইজ্জতও ফিরাই দিলাম, এবং খালেসভাবে তওবা করলাম, আর কোনোদিন জীবনে কোনো মেয়ের সাথে জিনা করব না। হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, এই জন্য একটি ছোট্ট ঘটনা বলি, আমি শেষের দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছেন আলাউদ্দিন নামে এক ব্যক্তি ছিলেন, খুব নামাজি, খুব আল্লাহওয়ালা, তবে গড় অভাব। গড় কি? অভাব, খাবার দাবার খুব কষ্ট। তো স্ত্রীটা তেমন একটা ভালো না, খুব বেয়াদব, খুব খারাপ, খুব গালিগালাজ করে। একদিন কয়, এ নামাজ রোজা চলতো না, কিছু ব্যবস্থা করো, আজকে খানা নাই ঘরের মধ্যে, কি ফাঁক করুন, যাও চুরি করো, কাম না থাকলে। এই কথা বলে যখন বের করে দিয়েছে, এখন এক পর্যায়ে উনি জীবনে কোনোদিন চুরি করে নাই। হারিকেন লইয়া, হারিকেন চিনুন তো? হারিকেন আগে ছিল হারিকল, এই হারিকেন লইয়া বের হয়েছে। চুরি করতো না, যে আসলে জীবনে কোনোদিন চুরি করি নাই। হ্যাঁ যাক, বউ যেহেতু জ্বালায়, যাই। বাড়িছেন, বাড়িও দেখে পাশের গ্রামে রাত্রে 2টা বাজে একটা ছেলে গুনগুন গুনগুন হইয়া কাঁদতেছে। উনি ঘরে টোক্কা দিলেন, কে বাবা এত রাত্রে কাঁদো? ছেলেটা দরজা খুলে দেখে মাদ্রাসার একটা ছাত্র। বাবা কেন কান্দ? কি হয়েছে তোমার? বলতেছেন, চাচা আমি যেই বাড়িতে লজিং থাকি, তেল শেষ, আগামীকাল আমার পরীক্ষা, হাদিস পরীক্ষা। আমি যদি পড়তে না পারি কি দিব? এই জন্য আমি কাঁদতেছি, আমার হারিকেনের তেল শেষ হয়ে গেছে। রে যুবক, এ মাদ্রাসার ছাত্র, নেও আমার হারিকেনটা তোমারে দিয়া গেলাম, কোরআন পড়ো, হাদিস পড়ো, আমার জন্য দোয়া কইরো। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ? তখন ছেলেটা দোয়া করছে, আল্লাহ এই লোকটা আমাকে হাদিস পড়ার জন্য হারিকেনে দিল, হারিকেনের তেলও দিয়ে দিল, কেরাসিন তেল। আল্লাহ তুমি তারে অলি বানাই দিও। কি বানাইও? মাদ্রাসার ছাত্র দোয়া করছে। ওই লোকটা যাওয়ার পথেই মারা গেছে। আমার ওই রাতের বেলায় আল্লাহর কি কুদরত, মারা গেছে। এখন এই মরে রাস্তায় পড়ে আছে উনি। এক পর্যায়ে ওই এলাকায় একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন, ওনাকে স্বপ্নে দেখাইলো, যাও একটা লোক মারা গেছে, ওই লোকটা আল্লাহর ওলি, তুমি নিজে তার গোসল করাইয়া জানাজা পড়াইয়া এই লোকটারে সম্মানে কবরে নামায় দাও। আয় রে আমার বেড়া, অনেক লোক যখন দুপুরবেলা ওনাকে রেডি করলেন, ওই যে মাদ্রাসার ছাত্র ওই রাস্তা দিয়া পরীক্ষা শেষ করে আসতেছে, দেখে অনেক মানুষ। এক পর্যায়ে ভাবলেন, কি ব্যাপার, কি এত মানুষ কেন? গেলেন, যাওয়ার পরে দেখে রাতের বেলা যেই লোকটায়
কেরাসিন দিয়ে গেল, কেরাসিনের তেল দিয়ে গেল, এই লোকটায় মরে আছে। তখন ছেলেটা কাঁদতেছে, ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, পিসাব জিজ্ঞাসা করে, বাবা তুমি কিন্তু কেন, তোমার বাপ লাগে না, চাচা লাগে না, মামা লাগে না, কাকা লাগে না, আত্মীয় স্বজন না, কেন কান্দ? ওই লোকটা গতকাল রাতের বেলা আমার হারিকেন দিছে, হারিকেনের তেল দিছে, এই জন্য লোকটার জন্য আমি কাঁদি। কেন দিছে? আমি ওনার তেল দিয়া হাদিস পড়ছি, কোরআন পড়ছি, আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তার অলি বানাই দিও। আল্লাহর অলি কয়, এ যুবক, এ মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ তোমার দোয়ায় এই লোকটাকে অলি বানাই দিছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমি গুনাহগার। মাহফিলের সভাপতি সাহেব এবং সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আয় আল্লাহ মেহেরবানি করেন। আয় আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে নিয়ে, কলেজ ভার্সিটির স্কুলের ছেলেদেরকে নিয়ে, পর্দানিশী মা বোনেরা যে যেখান থেকে হাত উঠিয়েছেন, আজকের মাহফিলে যারা অনেক পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের হাদিয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যে যেখান থেকে আসছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাদিয়া সোনার মদিনায় আপনি কবুল করেন। আহলে বায়াত, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সলফে সলিহিন, 4 তারিখের ইমাম, 4 মাদার ইমাম, সমস্ত আউলিয়া কেরামের কদম মুবারক আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। বিশেষ করে আল্লামা মাওলানা পীরে কামেল শফিকুল ইসলাম সাহেব, ওনার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা দাদি, নানা নানি আয় আল্লাহ শুয়ে আছেন। বিশেষ করে ওনার বড় ভাই, আমাদের সকলের মাতার তাজ, সুপরিচিত মরহুম হাজী মমতাজিন সাহেবের আল্লাহ কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও মেহেরবানি করে। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে ডান পাশে শোয়েবের আব্বা সহ ওনাদের বংশের যে যেখানে শুয়ে আছেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জানি না, দাড়ি পাকা মুরব্বী বেরা, আলেম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা হাত উঠাইছে। আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলে দেশ বিদেশ থেকে যারা দান করেছেন, প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোন দিন জানি মরে যাই, মৌতের বিছানায় শুয়ে পড়ি, ইমানের সাথে মৃত্যুবরণ করেন। মৌত কালে জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।